এক বক্স নীতি ভেস্তে যাওয়ার অভিযোগ তুলে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, আসন সমঝোতার প্রশ্নে বাংলাদেশ জামায়াত ইসলামের একচ্ছত্র আধিপত্য ও রাজনৈতিক উচ্চাভিলাষের কারণেই ইসলামপন্থী দলগুলোর ঐক্য বাধাগ্রস্ত হয়েছে। কুমিল্লা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির নেতারা। লিখিত বক্তব্যে তারা বলেন, 2025-2024 পরবর্তী বাংলাদেশে জনগণ পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রত্যাশা করে। সেই লক্ষ্য সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর ঐক্য গড়ে তুলতে এক বক্স নীতি গ্রহণ করা হয়েছিল। তবে বাস্তবতায় সেই উদ্যোগ ব্যর্থতার মুখে পড়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী আসন সমঝোতার ক্ষেত্রে একতরফা শর্ত আরোপ করেছে। নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অন্য ইসলামপন্থী দলগুলোকে অধীনস্থ হিসেবে দেখার মনোভাবেই ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন নেতারা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সীমিত ও বিতর্কিত আসন প্রস্তাব, গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সঙ্গে গোপন সমঝোতা এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের ঘোষণার বিষয়েও আপত্তি তোলা হয়। নেতারা আরও অভিযোগ করেন, দলটির বিরুদ্ধে 150 বা 200 আসন দাবি করার অপপ্রচার চালানো হয়েছে এবং কৃত্রিম জরিপ প্রকাশ করে ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থানকে দুর্বল দেখানোর চেষ্টা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে জানায়, তারা ঐক্যের পক্ষে থাকলেও সম্মানজনক ও নিয়মতান্ত্রিক সমঝোতার বাইরে কোনো আপোষ করবে না। একই সঙ্গে তারা কুমিল্লার 11টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। আমরা বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন, তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই। আমাদের এজেন্ডাই হলো দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে, এই মূলনীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে, তাদের সাথে আলোচনা করা, একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা। 12 তারিখের পরে আমরা ওই আসনগুলা আবারও বলবো যে এই আসনগুলা তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল। একটা অবস্থা তারা যেটা তৈরি করে, যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল। জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল যে তাদের প্রার্থীরা যেখানে প্রার্থী হবে, তারা তাদের মুখ থেকে এই কথা যদি আসে রোজা আর পূজা এক সমান, এটা তো মুসলমানদের চেতনার সাথে সাংঘর্ষিক। তারা মুসলমানদের ভোট দেখে, যেখানে আমাদের গণমানুষের একটা বিষয় আছে যে কোন জায়গায় আমরা কাকে ভোট দিব, সেখানে যদি আমাদের মুসলমানদেরকে অন্য জায়গায় ভোট দিতে বাধ্য করে, তাই না? এই বিষয়গুলো তো সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিবাদ আসে। আমাদের সিদ্ধান্তটা সাধারণ মানুষের গণ প্রতিফলনেরই বহিঃপ্রকাশ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।